প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর কথার সঙ্গে কাজের মিল দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ঝড়ের গতিতে একের পর এক নির্বাহী আদেশে সই করতে থাকেন তিনি। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মাত্র এক মাসেই 20,000-এরও বেশি অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। এর আগের মেয়াদে বাইডেন এক অর্থবছরে 33,000 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী সম্প্রতি অভিবাসন বিষয়ক কর্মকর্তাদের বাবা মায়ের সঙ্গে আসা শিশু অভিবাসীদের খুঁজে বের করেও নির্বাসনের প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, 1798 সালের এলিয়েন অ্যানিমিস অ্যাক্ট প্রয়োগ করে বিতর্কিত একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এই আইনের আওতায় কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই নির্দিষ্ট কোনো অভিবাসী গোষ্ঠীকে নির্বাসনের সুযোগ পাবেন প্রেসিডেন্ট। মূলত ট্রেন-দে আরাগুয়া গ্যাংকে লক্ষ্য করে এই আইন জারি করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সম্প্রতি সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার কারাগারে এই গ্যাং সংগঠিত হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে নতুন নীতি অনুযায়ী 14 বছরের বেশি বয়সী সব অনথিভুক্ত অভিবাসীদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এবং আঙ্গুলের ছাপ জমা দিতে হবে। যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের $5,000 জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন প্রক্রিয়া মূলত নির্বাসনের তালিকা তৈরির কৌশল হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছে অভিবাসন অধিকার সংগঠনগুলো। অর্জিতা সোয়েজিন, সময় সংবাদ।